অসাধারণ। উত্তরটি সঠিক হয়েছে। আমি আজকে 1500 টাকা দিয়ে লুঙ্গি কিনেছি এন্ড দ্যাট ইজ নট দ্য মোস্ট সারপ্রাইজিং। জিনিসটা তোমার কপালে আছে, যে জিনিসটা তোমার জন্য লেখা, সেই জিনিসটা তোমার থেকে কেউ ছিনাই নিতে পারবে না। লিভারজনিত জটিলতায় মারা গেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। কায়সার হামিদ বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে কায়সার, সব স্বপ্ন সব আশা নিমিষেই শেষ হয়ে গেল। কয়েকদিন আগেও কারিনা একদম সুস্থ ছিলেন, ভিডিও বানাচ্ছিলেন, হাসছিলেন, জীবনটাকে উপভোগ করছিলেন। হঠাৎ জ্বর আসে, তারপর ধীরে ধীরে সব কিছু পাল্টে যায়। শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে, হেপাটাইটিসের জটিলতায় লিভার ফেলিয়ার হয়। প্রথমে ঢাকায় লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবস্থা আরও বেশি অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্স করে ছুটিয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ে। পরিবারের কোনো কমতি ছিল না। দেশের সেরা সেরা হাসপাতাল থেকে শুরু করে ভারতের ভেরাল ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল, সব জায়গায় সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল, কিন্তু ভাগ্যের লিখন তো অন্যরকম। ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ করে তার রক্তচাপ ভীষণভাবে বেড়ে যায়। ডাক্তাররা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন, কিন্তু তাকে আর ফিরিয়ে আনা যায়নি। বাবা কায়সার হামিদের কণ্ঠে কি যে কষ্ট, সেই কষ্ট শুনলে আপনার চোখে পানি চলে আসবে। একমাত্র মেয়েকে হারিয়ে তিনি এখন কিভাবে নিজেকে সামলাচ্ছেন তা শুধু নিজেই জানেন। কারিনার বাবা জাতীয় দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ শুক্রবার রাতে ফেসবুকের পোস্টে কারিনার মৃত্যুর খবর জানিয়ে দিয়েছেন। তিনি লিখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার কিছুক্ষণ আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, কাউকে কষ্ট দেয়, আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, আমাদের দোয়া করেছেন, আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামীকাল হাসপাতাল থেকে রিলিজ নিয়ে কিভাবে দেশে আনা যায় সেই ব্যবস্থা করা হবে। এর আগে বুধবার চেন্নাই থেকে কারিনা কায়সারের মা লোপা কায়সার জানিয়েছেন, লিভার প্রতিস্থাপন বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থায় কারিনা কায়সার নেই বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন। কারিনার ফুসফুসে অনেকটা তরল ও কফ জমে গিয়েছিল, তবে অস্ত্রোপচারের পর্যায়ে আর যেতে পারেননি তারা। এ লেভেল শেষ করে লেখাপড়ার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার আগে একজন শিক্ষানবিশ হিসাবে bdnews24.com-এর ইংরেজি ডেস্কে কিছুদিন কাজ করেছিলেন কারিনা কায়সার। দেশে ফিরে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচিত পেলেও গত কিছুদিন ধরে তিনি অভিনয়ে বেশ নিয়মিত ছিলেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসাবেও তার পরিচিত ছিল ব্যাপক। আসলে মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। যাকে আজ হাসতে দেখেছেন, কাল হয়তো তাকে আর দেখা যাবে না। যে আজ স্বপ্ন বুনছে, সে স্বপ্ন হয়তো আগামীকাল অপূর্ণ থেকে যাবে। কারিনা যেভাবে হাসতেন, যেভাবে জীবনকে উপভোগ করতেন, তা অনেকের কাছেই ছিল অনুপ্রেরণা। কিন্তু জীবন কখনোই কাউকে সময় দেয় না, হঠাৎ করেই সব কিছু থেমে যায়। যে মেয়েটি কিছুদিন আগেও ভিডিও বানাচ্ছিল, অভিনয় করছিল, বড় স্বপ্ন দেখেছিল, সব কিছুই আজ শুধু স্মৃতি হয়ে গেছে। মানুষের জীবন কতটা ছোট আর অনিশ্চিত আমরা অনেকেই সময় মতো বুঝতে পারি না। আমরা ভাবি সামনে অনেক সময় আছে, স্বপ্ন পূরণের সুযোগ আছে, কিন্তু বাস্তবতা হলো একটি ছোট্ট অসুখই সব কিছু শেষ করে দিতে পারে। আজ সে নেই, নেই তার হাসি, নেই তার কণ্ঠ, কিন্তু রেখে গেছেন অসংখ্য স্মৃতি আর এক গভীর শূন্যতা। যে মেয়েটি সোশ্যাল মিডিয়ায় মানুষকে হাসাতো, আর সেই মেয়ের জন্যই হাজারো মানুষের অশ্রু ঝরবে।